আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি মন্ত্রণালয় উপদেষ্টা ছিলেন। বাংলাদেশের মধ্যে তরুণ সমাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের সবচেয়ে সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি মন্ত্রণালয় সামলিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় চালায় কারা? যখন যে সরকার থাকে, এই সরকারের যেই ব্যক্তিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ব্যক্তি সামলান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়। অল্প বয়সে খুব ট্যালেন্ট, খুব মেধাবী, খুব বিচক্ষণ একজন ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, 16 মাস সময় উনি কাটিয়েছেন, এই 16 মাস সময়ের মধ্যে কতটা সফল, কতটা ব্যর্থ, আজকে আমি আলোচনা করব। শুধুমাত্র এটা আমার অপিনিয়ন। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই আন্দোলনের যে 6 জন নেতা ছিলেন, তাদের অন্যতম একজন সৈনিক ছিলেন এবং সামনের সারির যোদ্ধা, যিনি 5ই অগাস্ট যে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হবে, অভ্যুত্থানের ঘোষণাটা উনি করেছিলেন। মানে আন্দোলনের প্রধান সমন্বয়ক বলা যায় আমাদেরকে, নাহিদ আসিফ এদের মধ্যে একজন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 16 মাস সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আমরা আলোচনা করবো আজকে উনি কতটা সফল ছিলেন, কতটা ব্যর্থতা ওনার ছিল। প্রথম যদি ব্যর্থতাগুলো আলোচনা করি, প্রথম ব্যর্থতা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু উপজেলাগুলো উনি থাকা অবস্থা আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, ওনারা যেহেতু গণতন্ত্রের জন্য লড়েছেন, ওনারা যেহেতু ফেসিবাদের বিরুদ্ধে লড়েছেন, ওনারা যেহেতু চেয়েছেন বৈষম্য বিরোধী সমাজ হবে, উনি পারেননি ওনার থাকা অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে। এটা আসলে ওনার একটা বড় ব্যর্থতা। আমরা ভেবেছিলাম, যারা সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতি বুঝি না, রাজনীতি করেন, আমরা যারা জনগণ, আমরা প্রত্যাশা করেছিলাম উনি এই কাজটা করতে পারবেন, এই কাজটা করতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে ওনার উপজেলা কুমিল্লার মুরাদনগর উপজেলার যে বাঙ্গরা থানা, 10টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরাকে উপজেলা করার কথা ছিল, উনি ওনার সময় এই কাজটা করে যেতে পারেননি। এটা আসলে প্রত্যাশা করেছিলাম আমরা। তৃতীয়ত হচ্ছে কুমিল্লায় বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লায় বাঙ্গরা গ্যাস ক্ষেত্র রয়েছে, মুরাদনগরের শ্রীকাল গ্যাস ক্ষেত্র রয়েছে এবং বাংলাদেশের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র বাকাবাদ গ্যাস ক্ষেত্র রয়েছে। উনি ওনার মুরাদনগরে আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দিতে ব্যর্থ হয়েছেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ওনার নিজ জেলা কুমিল্লা সিটি কর্পোরেশন এরিয়া সম্প্রসারণ করতে ব্যর্থ হয়েছেন। কুমিল্লা বিভাগ ঘোষণা করার কার্যক্রমটি সম্পন্ন করে যেতে পারেননি। তার চেয়ে বড় ব্যর্থতা, যেটি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কুমিল্লার তরুণ প্রজন্ম, যে কাজটি হচ্ছে, উনি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি ক্রীড়া মন্ত্রণালয়ের, উনি থাকার পরেও কুমিল্লা বিপিএল এর টানা 2বার অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এই জন্য আসলে কুমিল্লার মানুষ ওনাকে দায়ী করছে, আমরা ওনাকে দায়ী করছি। সবকিছু ছাপিয়ে আসিফ মাহমুদ সজীব একজন তরুণ, অল্প বয়স, অনেক প্রতিকূলতার মাঝে হয়তো উনি এই কাজগুলো করতে পারেননি, বাট ওনার নিজের জেলার প্রতি আন্তরিকতার কোনোই কম ছিল না। উনি একজন, আমার দৃষ্টিতে উনি একজন সফল রাজনীতিবিদ, সফল পলিটিশিয়ান, সফল ব্যক্তি বলবো, কারণ এই বয়সে উনি এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি জুলাই সনদের মধ্যে কুমিল্লা বিভাগটুকু অন্তর্ভুক্ত করিয়েছেন এবং উনি চেষ্টা করেছিলেন বাঙ্গরাকে উপজেলা করার জন্য। এবং তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে উনি ইশরাকের সাথে লড়াই করে টিকে গিয়েছেন, যেখানে উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গত সরকার সময়ের অবৈধ নির্বাচনে অবৈধ মেয়র হিসাবে ইশরাক সাহেব বসতে চেয়েছিলেন, সেখানে আসিফ মাহমুদ সজীব ইশরাককে থামিয়ে দিয়েছেন। তার চেয়ে বড় সফলতা হচ্ছে না ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় এত ভালোভাবে সাজিয়েছেন। বিশেষ করে তামিম ইকবাল যেখানে চেয়েছিলেন বড় রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে বিসিবির প্রেসিডেন্ট হবেন, তামিমকে ঠেকিয়ে দিয়ে উনি বিসিবির একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের আন্দোলন চলছে, যেখানে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যেখানে ফেলানিকে ভারতের সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, সেই ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাটির নাম করা হয়েছে ফেলানি এভিনিউ, যেখানে আসলে ভারতকে ফেলানি এভিনিউ লিখতে হবে তাদের ঠিকানার মধ্যে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার দৃষ্টিতে সবচেয়ে সফল, কারণ হচ্ছে এই অল্প বয়সে এতগুলো দায়িত্ব নেওয়ার পরেও অনেক বিতর্ক ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে, কিন্তু উনি সকল বিতর্কের উতরে গিয়ে সকল বিতর্কের জবাব উনি নিজে এসে সংবাদ সম্মেলন করে দিয়েছেন। ওনার সময়ে ক্রীড়া মন্ত্রণালয়ে যেমন উন্নয়ন হয়েছে, এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর উনি ওনার নিজের জন্মভূমি কুমিল্লার যে অবহেলিত এলাকাগুলো রয়েছে, বন্যায় কবলিত কুমিল্লার জন্য উনি বিশাল বড় মেগা প্রকল্প দুটি নিয়েছেন।
নিয়েছেন কুমিল্লার মুরাদনগর, কুমিল্লার দেবিদ্বার সহ আশেপাশে এলাকাগুলোর জন্য বড় প্রকল্প নিয়েছেন। নিজের জেলার জন্য করতে গিয়ে গালি খেলো, আমার কাছে সে বীর। তাকে নিয়ে অনেক সমালোচনা করেছে, কিন্তু আমি মনে করবো সকল রাজনীতিক, সকল দল মতের উদ্দেশ্যে আসিফ মাহমুদ সেলুট পাওয়ার যোগ্য, কারণ সে একজন সফল রাজনীতিবিদ, সে সফল এবং তার সর্বশেষটা অনেক সুন্দর হয়েছে। সে যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে গিয়েছে, করার সময় সে তার রাজনৈতিক কূটনৈতিক যে পাসপোর্ট রয়েছে সে পাসপোর্টটি ফেরত দিয়েছেন এবং উনি তার আয় ব্যয়ের বিবরণী, সচ্ছলতা সবকিছু মানে জবাবদিহিতার বিষয়টা খেয়াল রেখে উনি ওনার আয় বিবরণী জমা দিয়েছেন। এটা আসলে বাংলাদেশের কতটা রাজনীতিবিদ পারেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে মাঠ থেকে উঠে এসেছে, সে ছাত্র আন্দোলন করে মাত্র এসেছে, সে কিন্তু একজন পলিটিশিয়ান না, সে রাজনীতির মার প্যাচ হয়তো ততটা বোঝে না, কিন্তু সে দক্ষ রাজনীতিবিদের মতো তার চেয়ে ভালো করে গিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পূর্বে তার আয় ব্যয় জমা কয়টা ব্যক্তি দিতে পারেন, সে তার আয় ব্যয় বিবরণী জমা দিয়েছেন, সে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন এবং আমরা প্রত্যাশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি রাজনীতি করেন, সে যে আসন থেকে নির্বাচন করেন তাকে জন্য ভোট দেন, কারণ তার এলাকার প্রতি দায়বদ্ধতা আছে, তার এলাকার প্রতি ভালোবাসা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য অনেক অনেক শুভকামনা। সে আমাদের কুমিল্লার গর্ব, সে বাংলাদেশের সিংহ। তার প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেক দূর এগিয়ে যাবে এবং পাক্কা পলিটিশিয়ান হবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আপনার কেমন লাগছে মন্তব্য করে জানাবেন।